আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আজকে আমরা কিছু ওয়াচের ওভারভিউ করতে যাচ্ছি। আপকামিং স্মার্ট ওয়াচ চলে আসতেছে। তো এগুলোর যে ফুটেজগুলো আমাদেরকে পাঠানো হয়েছে ইয়েস ব্র্যান্ড থেকে। তো এর মধ্যে একটা ওয়াচ আমার কাছে খুব ইমপ্রেসিভ মনে হয়েছে, খুবই চিকন। সো ভাবলাম এই ওয়াচ নিয়ে একটু কথা বলি। একটু আপনার ছবিটা দেখেন, এটা হচ্ছে আপকামিং, এখনো বাংলাদেশে আসেনি। আশা করা যাচ্ছে এক সপ্তাহের ভিতরে চলে আসবে। তো তার আগেই এই ফুটেজটা, এবং আপনি একটু দেখেন ভাই কতটা স্লিম হতে পারে একটা ঘড়ি। এই যে ক্রাউন বাটন আছে স্মার্ট ওয়াচের, একটু ভালো করে দেখেন। এখানে এই যে আমি ক্রাউন বাটনটা দেখাচ্ছি, ক্রাউন বাটনের থেকে একটু চিকনের মতো মনে হচ্ছে জিনিসটা। ক্রাউন বাটন কিন্তু যথেষ্ট ঠিক বাটন বরাবর যতটুকু, ঠিক ওইরকম সাইজটা মনে হচ্ছে দেখতে। সো এই যদি বিষয়টা এরকম হয় তাহলে খুবই ইমপ্রেসিভ হবে বিষয়টা। এখন দেখার বিষয় এটা আসলে কতটুকু পারফেক্ট হতে পারে। এখানে আমরা এই ওয়াচের আরেকটা ছবি দেখতে পাচ্ছি, এবং এই ছবিটা বেশ সুন্দর। যদিও যে ছবিটা এটা কিন্তু টপ ভিউ থেকে, টপ ভিউর কারণে এই জায়গাটা বোঝা যাচ্ছে না। যদি সাইড বাই সাইড ভিউ হয় তাহলে কিন্তু আমরা এই জায়গাটা আরো ভালোভাবে ক্লিয়ারলি বুঝতে পারবো। সে আলট্রা লাইট অ্যান্ড আলট্রা থিন ফুল অ্যালুমিনিয়াম অ্যালয়, এটা যে মেটাল আছে সেটা। এটা হচ্ছে 6.9 mm আলট্রা থিন। ভাই 6.9 mm, খুবই থিন, খুবই চিকন। এবং এটা হচ্ছে 1.85 অ্যামোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। সো যদি আসলে এরকম হয় এটা খুবই চমৎকার হবে। যখন আলট্রা থিন হবে তখন কিন্তু ডিউরেবিলিটি আসলে বেশি হওয়ার কথা না। তো যাই হোক, আমরা ইনশাল্লাহ দেখবো বিষয়টা কি হাত আসার পর। এখানে আমরা একটা ছবি দেখতেছি, ঠিক অ্যাপল লেয়ার যেভাবে ফটোগ্রাফি করেছে, এটা ঠিক এই ছবিটা কিন্তু তারও আগের দেওয়া, এবং খুব সুন্দর করে 6.9 mm পোর্ট্রে করা হয়েছে, যে আমার আঙ্গুলে কতটুকু আসতেছে জিনিসটা, কতটা স্লিম, কতটা ছোট। আচ্ছা এখানে দেখেন, আমরা কিন্তু এই বললাম না, সাইড বাই সাইড কম্পেয়ার যদি করি তাহলে হ্যাঁ, এই যে মূল বডির যে পার্টটা এখানে দেখতে পারতেছেন, এ হচ্ছে মূল বডিটুক। আপনারা এই জায়গাটা দেখেন, এটুকু হচ্ছে গিয়ে সেন্সরের পার্ট। হ্যাঁ, সেন্সরের পার্টটা যদি বাদ দিয়ে আমরা মূল বডি এতটুকু আনি, এতটুকু আনলে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এইটা, এই ক্রাউন বাটনটা আসলেই বডির তুলনায় একটু বড় আছে। আমরা যদি এখানে একটা ছবি দেখি, ইমেজ, এখানে 3টা কয়েন রাখা হয়েছে। সো 3টা কয়েনের পুরুত্ব যতটুকু, এটা ঠিক ওইরকম সাইজ করা হয়েছে, পাশাপাশি 3টা কয়েন রাখলে। তো এরকম স্লিম একটা স্মার্ট ওয়াচ আসলেই খুবই দরকার ছিল মার্কেটে, এবং আশা করা যাচ্ছে এটা খুব বড় লেভেলে একটা হাইপ তৈরি করতে পারে মার্কেট। দেখা যাক ইয়েস ব্র্যান্ড এটা কি করে। এখানে আমরা আরেকটা ছবি দেখতে পাচ্ছি, এবং এখানে হচ্ছে কি টোটাল 4টা কালার। এখানে অনেকটা পিঙ্কের মতো একটা, এটা হচ্ছে গোল্ড কমলা টাইপের, একটা সিলভার, এবং এটা হচ্ছে ব্ল্যাক কালারের। আলট্রা যেহেতু নিয়ে আসবে, এত কি আলট্রা হতে পারে, এতটা থিন কি হতে পারে। এখানে একটা বিষয় দেখতে পাচ্ছি, আমরা এটা কি জানি না, এটা ফেস টু ফেস আসলে হয়তো আমরা বুঝতে পারবো বিষয়টা কি। এটা হচ্ছে কি নিচের সাইড সেন্সরের এরিয়াটা, এখানে হচ্ছে সেন্সরের এরিয়াগুলো দেখা যাচ্ছে। আচ্ছা এই যে এই বিষয়টা দেখেন, এটা হচ্ছে লকিং মেকানিজমটা, স্ট্র্যাপের লকিং, এটা কীভাবে হবে স্টাইলটা। আচ্ছা নেক্সট ইমেজ, ডিসপ্লের কথা বলা হচ্ছে 1.85 ইঞ্চি আমরা ডিসপ্লে, যেটা আগে বলেছি। এটা রেজলিউশন হচ্ছে গিয়ে 390x450 এইচ রেজলিউশন। যেহেতু অ্যামোলেড ডিসপ্লে, এটা খুবই চমৎকার। এখানে বোঝা যাচ্ছে, দেখেন কয়েকটা বিষয় আমি আপনাদের একটু ক্লিয়ার করে বলি। যখন আলট্রা থিন করা হবে তখন ডেফিনেটলি ব্যাটারি কিন্তু কম্প্রোমাইজ করতেই হবে, এখানে কোনো চান্স নাই। আপনি যত মোটা দিবেন তত বেশি বড় ব্যাটারি দিতে পারবেন। তো এখন যখন আপনি ছোট ব্যাটারি দিবেন, সেই ব্যাটারি যে হেলথ আছে ম্যাক্সিমাইজ কীভাবে করবে, এর অন্যতম একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে কি অ্যামোলেড ডিসপ্লে। অ্যামোলেড ডিসপ্লে দেওয়ার মাধ্যমে ডিসপ্লেতে চার্জ খুবই কম খায়। তো সেই জন্য দেখা যায় অ্যামোলেড ডিসপ্লে দিলে হ্যাঁ কস্টিংটা একটু বাড়তে পারে, বাট দুইটা লাভ হয়। এক হচ্ছে ডিসপ্লে অনেক সুন্দর লাগে দেখতে, চকচক করে। আর এটা হচ্ছে গিয়ে আপনার ডিসপ্লের চার্জ অনেক কম যায়। এতে করে দেখা যায় চিকন ব্যাটারি হলেও লং লাস্টিং করে। এখানে ব্রাইটনেস 100 নিটস দেওয়া আছে, তথ্যটা ভেরিফাই করে দেখতে হবে, তবে ব্রাইটনেসটা একটু বেটার হতে পারে। আর হচ্ছে পিক্সেল পার রেজলিউশন হচ্ছে 341। আমরা নেক্সট ইমেজটা দেখি, এখানে মাল্টিপল কালারগুলো দেওয়া আছে স্যাম্পল। এই হচ্ছে আমাদের ইউআই স্টাইলটা একটু ডিফারেন্ট করার চেষ্টা করা হয়েছে, এই হচ্ছে বিষয়, মানে এরকম রোটেট আকারে স্টাইলে ইউআইটা দেখতে পারবেন। স্পোর্টস মোড আছে বেশ কিছু ওয়াচে। তারপর আপনি যে মোশন ডাটাগুলো আছে, অর্থাৎ স্পোর্টস করতেছেন, ওয়াকিং করতেছেন, সেগুলো সব হচ্ছে আপনি সরাসরি আপনার অ্যাপের মাধ্যমে নিয়ে আসতে পারবেন, এবং ক্যালকুলেট দিতে পারবেন যে হ্যাঁ কতটুকু স্টেপ ওয়াকিং করাচ্ছেন। সুতরাং যারা দৌড়াদৌড়ি করেন তাদের জন্য এটা কাজে লাগতে পারে। এখানে স্ট্র্যাপ দেখা হয়েছে, এখানে কয়েকটা কোয়ালিটি আছে, মেটাল আছে, সিলিকন আছে। হ্যাঁ আচ্ছা, এখানে ওয়াটার রেজিস্ট্যান্সও আছে, এটা তবে এটা IP6.8 না, এটা হচ্ছে IP6.7। অর্থাৎ আপনি ডেইলি যে স্পোর্টস করেন, ঘামেন, সেক্ষেত্রে সমস্যা হবে না, বাট এটা পরে গোসল করতে পারবেন না ডেফিনেটলি। এই হচ্ছে আইপি রেটিং। এবার হচ্ছে ব্যাটারির কথা বললাম না আপনাকে, অ্যামোলেড ডিসপ্লে কীভাবে ব্যাটারি সেভ করে। যাই হোক, এখানে দেখেন ব্যাটারি হচ্ছে কি, ওরা বলা হচ্ছে যে 15 days লং স্ট্যান্ড বাই অবস্থায় 15 দিন থাকবে। সো এটা একটা ভালো ব্যাপার। আর যদি আপনি রেগুলার ইউজ করেন তাহলে আপনার 7 দিন ব্যাটারি ব্যাকআপ দিবে, এবং ব্যাটারি ক্যাপাসিটি হচ্ছে গিয়ে
180 ইমেজ, এটা হচ্ছে এই ইমেজে দেওয়া আছে। তো অনেক সময় হয় কি ইমেজগুলো আগে তৈরি হয়, এরপর স্পেসিফিকেশনস এবং স্পেসিফিকেশন রেডি হওয়ার সময় কিন্তু স্পেক অনেকটা পরিবর্তন হয়, এটা আমরা সবাই জানি। এটা মূলত হচ্ছে কি যারা মাদার কোম্পানিগুলো আছে, ফ্যাক্টরি এগুলো প্রোডাকশন করে, তারা যখন কোনটা প্রোডাকশন করে 3D মডেল করে নেয় এবং সেই সময় তারা স্পেকগুলো দিয়ে দেয়, সেই সময় তারা বেসিক স্পেকগুলো দিয়ে দেয়। হ্যাঁ, এরপর যখন প্রোডাকশন তৈরি হয়ে যায় তখন দেখা যায় কিছু পরিবর্তন হয়, তখন তারা আবার নতুন একটা স্পেক শিট তৈরি করে। তো সেই জন্য আপনারা সময় দেখবেন ইমেজে যে তথ্যটা দেওয়া আছে সেটার সাথে স্পেসিফিকেশনে কিছুটা ডিফারেন্স থাকতে পারে। অনেক সময় হতে পারে যে এখানে দেওয়া আছে 180 ইমেজ ব্যাটারি, বাট স্পেসিফিকেশন সেক্টরে দেখা গেছে যখন প্রোডাকশনে গেছে তখন দেখা গেছে 180 না 190 এমএইচ দেওয়া যাচ্ছে বা 200 এমএইচ ব্যাটারি দেওয়া গেছে, এরকম একটা বিষয় হয়। তো যাই হোক, আমরা ইন্টারনাল সাইডটা দেখতেছি, এখানে 180, তারপর হচ্ছে এটা প্রসেসরটা দেখেন এরকম। এটা সো এখানে আপনারা ব্লুটুথ কলিং পেয়ে যাচ্ছেন, আপনার কল আসলে কল রিসিভ করতে পারবেন এবং ফোনে কথা বলতে পারবেন, এবং এখানে দেখেন রিসিভ এবং কাটিং দুটো অপশনই আছে। আর যে 4টা কালার কথা বলেছিলাম, এই 4টা কালার এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এই হচ্ছে ছবি, স্লিম কতটা সেটা বোঝানো। তো যাই হোক, অলরেডি টেকডেনের আপকামিং স্মার্ট ওয়াচ হিসেবে এটা আপলোড করা হয়েছে এবং আমরা এটা দেখতে পারতেছি টেকডেনের প্রাইসটা ধরা হয়েছে 3500 টাকা করে। সো ডেফিনেটলি একটা আলট্রা থিন স্মার্ট ওয়াচ এই প্রথম বাংলাদেশের বাজারে আসতে যাচ্ছে, এবং শুধু বাংলাদেশের বাজারেই না, আমরা আশেপাশে যদি একটু চেক করি এরকম একটা থিন স্মার্ট ওয়াচ আসলে খুবই রেয়ার। তো দেখা যাক, আমরা ওয়েটেই থাকলাম। ইনশাল্লাহ হাতে পাওয়ার পর কীরকম হয় জিনিসটা, আমার খুবই আগ্রহ হচ্ছে এই ওয়াচটা নিয়ে। তো ইনশাল্লাহ দেখা যাক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।